যদিও কেউ কি জানে কিনা এআরভিআই কি, এখানে সবাই কি হ্যান্ড রেইজ করে করার অপশনটা খোলা আছে? তাহলে আমরা যে যে জি আপু। ওকে, আমরা কে কে এআরভিআই সম্পর্কে জানি? হ্যাঁ, নাহিয়ান হাত তুলেছে। তাসনিম সুলতানা, নাহিয়ান, নাইস, অসম, সিনাপু, ওকে, সামিয়া, রায়ান, রাজ্জাক, আসাম। আমরা অনেকেই এআরভিআর সম্পর্কে জানি ভালোই। এন্ড এআরভিআর আমরা যারা জানি না, বেসিক্যালি এআরভিআর এর সাথে আর্ট হচ্ছে রিয়েলিটি। আমরা এখন যেই পরিস্থিতিতে আছি, সিচুয়েশন আছি, সেই জায়গায় আমরা সেটাকে রিয়েলিটি বলে থাকি। আমাদের চারপাশের জগৎ, যাই করছি, কমিউনিকেট করছি, ঘোরাফেরা করছি, পুরোটাই আমরা একটা রিয়েলিটির মধ্যে করছি। কিন্তু সেই রিয়েলিটি থেকে বের হয়েও দেখা যাচ্ছে যে আমরা টেকনোলজি ওয়াইজ নিজেদের দুনিয়াকে একটু মডিফাই করছি আমাদের সুযোগ সুবিধা মতো। এন্ড সেটার জন্য দুই ধরনের রিয়েলিটি আমাদেরকে ইন্ট্রোডিউস করেছে বিভিন্ন সময় টেকনোলজিক্যাল ইভালুয়েশনের মাধ্যমে। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, একটা অগমেন্টেড রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি কি সেটার আগে যে একবার হচ্ছে আমরা আহসান মঞ্জিলের মিউজিয়াম কি কেউ গিয়েছি? যদি গিয়ে থাকি আমরা দেখবো যে সেখানে কোহিনূর পাথরের একটা ছবি দাও, বেশ বড়, এতখানি বড়। এন্ড সেটা লেখা আছে একদম রিয়েল সাইজের কোহিনূর পাথর, যেটা আসলে বাংলাদেশের ইতিহাসের একটা বড় স্মরণীয় অবজেক্ট। বাংলাদেশ থেকে সেটা নিয়ে যাওয়া হয়েছে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে এটা পরবর্তীতে নিয়ে যাওয়া হয়েছে, আর যার কারণে আমাদের এখন ছবি দিয়ে চালাতে হচ্ছে মিউজিয়াম গুলো। তখন মনে হলো হোয়াট ইফ আমরা আসলে দেখতে পারতাম যে এই কোহিনূর পাথরটা আসলে কিরকম ছিল, আহ ওটা সাইজ কিরকম ছিল, ওটা কতটা লাইক গ্লো করতো। এটা যদি আমরা দেখতে পারতাম জাস্ট ছবিতে না, বাট অলসো যদি এটা দেখা যেত ছবির উপরে অবজেক্ট আকারে, হয়তো এটা আমাদের কাছে নেই, কোহিনূর পাথর তো পৃথিবীতে একটাই, বাট আমরা যদি তাও স্টিল দেখতে পারতাম, সেটা হতো। আমাদের জিনিসটা মাথায় ঢুকে যেত, বাট অলসো আমরা ওটা বুঝতে পারতাম যে আসলে এটা কত বড়, জাস্ট ছবি দেখে না, বাট ওটার একটা উইথ আছে, লেন্থ আছে, ফুল জিনিসটা আমরা পর্যবেক্ষণ করতে পারতাম। তো এইটার কথা চিন্তা করতে গিয়ে ঘাটাঘাটি করলাম, এন্ড দেন দেখলাম যে অগমেন্টেড রিয়েলিটি দিয়ে তো আমরা হচ্ছে যে জিনিসটা এক্সিস্ট করে না আমাদের সারাউন্ডিং এর মধ্যে, সেটাকে আমরা নিয়ে আসতে পারি। সেটাই হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, যেটা আমাদের সারাউন্ডিং এর মধ্যে নেই। লেটস সে ফর এক্সাম্পল, এই বোতলটা আমার কাছে, চিন্তা করি যে এই বোতলটা নেই, বাট আমি ওই বোতলটা নিয়ে আসলাম কোনো না কোনো ভাবে, যেটা নিজের চোখে দেখছি, যেটার সাথে আমি ইন্টারেক্ট করতে পারছি। অ্যান্ড ভার্চুয়ালি হয়তো আমার হাতে নেই, ওটার ইউটিলাইজেশন নেই, কিন্তু আমি ভিজুয়ালি এটাকে দেখতে পাচ্ছি, ওটা এক্সিস্ট করে না। এই যে আমরা নিজস্ব রিয়েলিটি থেকে রিয়েলিটির মধ্যে কোনো একটা অবজেক্টকে নিয়ে আসছি, যেটার সাথে আমরা ইন্টারেক্ট করতে পারছি, সেটাকে বলা হয় অগমেন্টেড রিয়েলিটি। আর ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে ঠিক উল্টা। সেটা হচ্ছে আমরা কোনো কিছু আমাদের নিজস্ব জগতে নিয়ে যাব না, আমরা নিজেদেরকে অন্য জগতে নিয়ে যাব। যেমন আম, আজকে আমরা সবাই বাংলাদেশের ভিতরে, আশা করি। তো বাংলাদেশের ভিতরে বসে আমাদের মনে হলো যে ইস, আমি যদি এখন আহ নেপালে নীলগিরিতে যেতে পারতাম, বা আমি যদি এখন থাকতে পারতাম ন্যাশনাল মিউজিয়াম অফ ইংল্যান্ডের কোথাও কোনো একটা বড় মিউজিয়ামে, বা ইজিপ্টের পিরামিডের সামনে, তাহলে কত মজা হইতো। তো প্লেন খরচ অনেক, সেখানে ট্রাভেল খরচ আছে, এত টাকা মানুষের নেই, ভিসার অনেক ভেজাল। তো 2 মিনিটের মধ্যে কিভাবে আমরা ইজিপ্টের পিরামিডের সামনে দাঁড়ায় যেতে পারি? সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা হেডসেট, যেটা আমরা চোখের উপরে দিব, এন্ড আমরা তারপর দেখা যাবে যে পিরামিডের সামনে আছে। ইভেন আমরা সেই আহ 1600 খ্রিস্টাব্দের সেই টাইমেও চলে যেতে পারবো, সেখানে আমরা দেখতে পারবো যে মানুষজন কিভাবে বড় বড় পাথর নিয়ে আসছে, পিরামিডে বসাচ্ছে। ফুল জিনিসটা আমাদের আশেপাশে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে কেউ একজন পাথর নিয়ে বসাচ্ছে, কেউ ওটা খোদাই করছে, পিরামিড বানাচ্ছে। এই যে একটা টাইম এন্ড প্লেস কে আহ ভেদ করে
আমরা অন্য আরেকটা রিয়েলিটিতে চলে যেতে পারছি এবং সেটার মধ্যে আমরা ঘুরতে পারছি, ইন্টারেক্ট করতে পারছি। সেটাকে বলা ভার্চুয়াল রিয়েলিটি। আমার কাছে সবার জন্য প্রশ্ন থাকবে, কমেন্টে ডেফিনেটলি যদি পারা যায়, এই মুহূর্তে আমরা যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কোথাও যেতে পারতাম, তাহলে আমরা এখন কোথায় যেতাম বা কোথায় যেতাম? সবাই আমরা ট্রাই করি কমেন্টের মধ্যে লিখে ফেলার, যারা যারা পারবো। এই মুহূর্তে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে আমরা যদি অন্য কোথাও যেতে পারতাম। আব্দুল আল রাহাত লিখেছে স্পেস। ডেফিনেটলি খুবই খুবই একটা আকর্ষণীয় জগৎ। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আসলে স্পেসে যাওয়া পসিবল। আমরা একটা ডেমো দেখা ট্রাই করবো ভার্চুয়াল রিয়েলিটিতে কিভাবে ব্ল্যাক হোল। মজার ব্যাপার হচ্ছে যে ব্ল্যাক হোলও কিরকম হতে পারে সেটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে এবং সেটাকেও আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিয়ে আসা ট্রাই করছি। নাসা থেকে শুরু করে কাসা আছে, বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা এই মহাকাশকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মানুষজনকে স্পেসের ওইটা দিতে চাচ্ছে, যেখানে আমরা স্পেসের অ্যাকচুয়ালি কিরকম, ওখানে থাকলে ওখানে স্টার কত দূরে, বা হচ্ছে আমরা দূর থেকে পৃথিবী কার চারপাশে রোটেট করছে, কিরকম ভাবে রোটেট করছে, পুরো জিনিসটা দেখতে পাই। চাইল্ডহুড ইয়ার্স, আহ এটা একটা ভালো জিনিস। ডেফিনেটলি ইভেন চাইল্ডহুড ইয়ার্স যদি কেউ ক্যাপচার করে থাকে স্পেশিয়াল ভিডিও ক্যামেরার মাধ্যমে, সেটাও পসিবল। ব্ল্যাক হোল, আটলান্টিক, সমুদ্রের গভীরে, ইনসাইড সেল, এরিয়া 51। ওকে, কুল, সেরা। So, আমরা ভার্চুয়াল রিয়েলিটির একটা ডেমো দেখতে পারি। ট্রাই দ্য স্পেস, যেহেতু স্পেস অনেক পপুলার। এটা হচ্ছে অকুলাস কোয়েস্ট 3। অকুলাসের বেশ কিছু হেডসেট আছে, এই হেডসেট গুলোর মাধ্যমে আমরা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে দেখতে পাই। এইখানে দুইটা লেন্স দেখা যাচ্ছে। সেই লেন্স গুলো আসলে বেসিক্যালি আমরা যেরকম চশমা পরি সেরকম চশমার মতো। এই লেন্সের থ্রুতে এইদিকে একটা ডিসপ্লে আছে। সেই ডিসপ্লেটাকে এমন ভাবে সেট করা, দেখলে মনে হয় যেন আমরা ফুল চারপাশের এরিয়া চোখ দিয়ে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু আমরা এইটার মাধ্যমে দেখতে পারি। ইভেন এটার মধ্যে কিছু সেন্সর আছে যেটা আমাদের হাঁটা চলার মাধ্যমে এই যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি সেই জায়গাটা আমরা দেখতে পারবো। let me try the space one. আর তার মধ্যে কে তার মধ্যে আমার সবার জন্য একটা লিঙ্ক থাকবে অগমেন্টেড রিয়েলিটি কি সেটা এক্সপিরিয়েন্স করার জন্য। এটা হচ্ছে একটা ওয়েব এয়ার। এই যে আমার হাত খালি, কিন্তু এখানে একটা বল অ্যাপিয়ার করছে। আমি সবার সাথে কমেন্টে এই লিঙ্কটা শেয়ার করছি। ইউ ক্যান ট্রাই অগমেন্টেড রিয়েলিটি ইয়োরসেলফ, কিরকম অগমেন্টেড রিয়েলিটিটা দেখতে। এন্ড এআর ভিআর নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, ডেফিনেটলি আমাদের সাথে কোশ্চেনটা শেয়ার করতে পারেন। And মনে হচ্ছে আমার এভাবেই পুরো ক্লাস করা লাগবে। কে সো এআর ভিআর এর মধ্যে পার্থক্য আসলে কি? মনে হয় আজকে এভাবেই চলবো, সরি ফর দ্যাট। সো বেসিক্যালি এখনের যে লিঙ্কটা আপনারা দেখছেন সেখানে দেখবেন শুধু বল না, হ্যান্ড ট্র্যাকিং এর যত পসিবিলিটি, এখানে আঙ্গুল থেকে শুরু করে মুভমেন্ট সবকিছু ট্র্যাক করছে। এন্ড ট্রাই অন এআর এর একটা বড় এক্সাম্পল, আমরা ঘড়ি ট্রাই করতে পারি এন্ড রিং ট্রাই করতে পারি। শুধু এটাই না, ফেস রেকগনিশন, অবজেক্ট রেকগনিশন, এ ধরনের অনেক কিছু রেকগনিশনের মাধ্যমে অগমেন্টেড রিয়েলিটি কাজ করে ক্যামেরার থ্রুতে অবজেক্টকে নিয়ে আসা। দ্যাট ইজ, লেটস সে এই যে আমরা এখন ক্লাস করছি, কেউ একজন কোন একটা বইয়ের পেজ ওপেন করলো,
ওই বইয়ের পেজগুলোকে রেকগনাইজ করে সে চাইলে আপনাদের পেজের মধ্যে যে অবজেক্ট গুলো নিয়ে ডিসকাশন হচ্ছে সেগুলোকে রিয়েলিটিতে নিয়ে আসা পসিবল। কে আমার ভিআর ওপেন হয়ে গেছে। স্ক্রিন কাস্টিং, that's the স্ক্রিন কাস্টিং শুরু হতে যাচ্ছে। সো আপনারা এখন আমি ক্যামেরাতে যা দেখতে পাচ্ছি এই হেডসেট দিয়ে আপনারা ঠিক সেটাই দেখতে পাচ্ছেন। আমার ফুল রুমও দেখা যাচ্ছে। ওকে, লেট মি ট্রাই আ স্পেস অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে একটা স্পেস ট্রেনিং অ্যাপ্লিকেশন। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে আমার দিকে একটা স্পেসশিপ চলে আসছে? Please select training, mission, or explore mode. Welcome to the International Space Station. Reach up with your left hand and hold down the X button to reveal your tablet computer. আপু ফোনে কাস্টিং এন্ডেড দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, এন্ডেড হয়ে গেছে। Reach up with your left hand and hold down the X button to reveal your tablet computer. আবার করতে হবে কাস্টিং। ওকে, দিয়া কাস্টিং দেখা যাচ্ছে? জি আপু। সো এটা হচ্ছে একটা স্পেসশিপ ট্রেনিং এর নাসা অ্যাপ্রুভড ট্রেনিং। সো এই যে স্পেসের মধ্যে এই যে ইনস্ট্রুমেন্ট গুলো এবং কিভাবে ভর শূন্যতা অ্যাকচুয়ালি ফিল করা যায় বা কোথায় কোথায় কি আছে, কোন এলিমেন্টকে কিভাবে ট্রেন করা পসিবল, ফুল জিনিসটা এই ধরনের একটা ট্রেনিং এর মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটিতে দেখানো পসিবল। কারণ এই যে এরকম স্পেস শিপ সেটিং করা এন্ড দেন সেইগুলোর মধ্যে এইসব যন্ত্রপাতি নিয়ে আসা, এই জিনিসগুলো অনেক এক্সপেন্সিভ। প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি খরচ হয়, প্রচুর পরিমাণে আমি বলবো যে এই যে ভর শূন্যতা ফিল করানো, এই জিনিসগুলো আসলে পসিবল হয় না। সো দ্যাটস ওয়াই এই ধরনের যেগুলো খুব এক্সপেন্সিভ ট্রেনিং, ইনক্লুডিং ডক্টর ট্রেনিং থেকে শুরু করে ফ্যাক্টরি ট্রেনিং, বেশ অনেক ট্রেনিং আছে যেগুলো আমরা এরকম ভার্চুয়াল রিয়েলিটিতে নিয়ে আসতে পারি। ক্যান আই ওয়ার্ক দেয়ার? সরি, আমি ইন করে ফেলেছি। আমি একটু পরে আরেকটা দেখাবো, সেখানে আমি আবার হেঁটে দেখাতে পারবো। তো বেসিক্যালি ভার্চুয়াল রিয়েলিটি শুধু গেম খেলা বা হচ্ছে মজা করে ভিউ করার জন্য এই কারণেই না,
এটার একটা বড় ইউজ কেস হচ্ছে ট্রেনিং সিস্টেম। অ্যান্ড অগমেন্টেড রিয়েলিটিও ঠিক অনেকটা সিমিলার একটা ইউজ কেস নিয়ে আসে, দ্যাট ইজ ট্রেনিং। ফর এক্সাম্পল, কোনো একটা হচ্ছে মোটর বাইক বা গাড়ি তো চালাতে চায়। সো অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে অবজেক্ট ডিটেকশন করে গাড়ির কোথায় কোন পার্টস আছে, গাড়ির কোন পার্টসে কি ধরনের প্রবলেম হতে পারে, কিভাবে ফিক্স করা যেতে পারে, সেই ধরনের ট্রেনিংও অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। পোকেমন গো হচ্ছে অগমেন্টেড রিয়েলিটির জন্য ফার্স্ট হাইট অ্যাপ, যেটার মাধ্যমে পুরো বিশ্ব হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি সম্পর্কে জানতে পারে। আর এই জায়গায় ভিআর এআর এর মধ্যে দুইটার মধ্যে একটা সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এআর ক্যামেরা সেন্সরকে কাজে লাগিয়ে সে হচ্ছে অবজেক্ট, ইমেজ, ফেস এগুলো ডিটেক্ট করে তার উপর বেস করে বিভিন্ন অবজেক্টকে অ্যাপিয়ার করে নিয়ে আসে 3D। আর ভিআর হচ্ছে বিভিন্ন মুভমেন্ট সেন্সরের মাধ্যমে সেই জায়গাটায় ওই ধরনের মুভমেন্ট সেন্সর অ্যান্ড ডিসপ্লে সেন্সর এর মাধ্যমে ওই যে একদম ভার্চুয়াল জগতে টেলিপোর্ট করা সেই ফিলটা নিয়ে আসছে। আনরিয়েল থিংস ইন রিয়েল সিনারিও, এক্স্যাক্টলি মাতা ভাই ঠিক বলেছে যে অগমেন্টেড রিয়েলিটিকে যদি আমরা সিম্পলি বলি তাহলে আনরিয়েল থিংস ইন রিয়েল সিনারিও হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। এন্ড অগমেন্টেড রিয়েলিটির আরেকটা মজার ব্যাপার হচ্ছে ট্রাই অন, ভার্চুয়াল ড্রেস ট্রাই অন, এই যে ইয়াররিং ট্রাই অন, শু ট্রাই অন, বিভিন্ন ধরনের ট্রাই অন গুলোকে অগমেন্টেড রিয়েলিটির একটা বড় ইউজ কেস হিসেবে ধরা হয়। আমরা যদি অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি নিজেদের কোনো আইডিয়া জেনারেট করতে চাই এবং যেটাতে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের কোনো ইম্প্যাক্ট ফেলবে বা কোনো একটা খুবই কাজে আসবে, যেরকম নাসার ট্রেনিং এর মতো, যার এই ধরনের ভার্চুয়াল ট্রেনিং এর মাধ্যমে তারা ইলেকট্রিসিটি সেভ করতে পারছে, তারা অনেকগুলো মানুষের জন্য এই ট্রেনিং এর ব্যবস্থা করতে পারছে, সবাইকে ওই স্পেস স্টেশনে থাকতে হচ্ছে না। এই ধরনের কে কে খুব ভালো ইউজফুল আইডিয়া জেনারেট করতে পারি? তো কারো মাথায় যদি কোনো এই ধরনের আইডিয়া আসে আমরা তাহলে কমেন্টে শেয়ার করে ফেলি, সো দ্যাট আমরা সবাই হচ্ছে যে আলোচনা করতে পারি যে হ্যাঁ অগমেন্টেড রিয়েলিটি দিয়ে এটাও পসিবল, ভিআর দিয়ে এটা পসিবল, এআর দিয়ে এটা পসিবল। এন্ড এআর ভিআর কেন হচ্ছে দরকার? জুনায়েদ জামাল ভাইয়া একটা খুবই সুন্দর কথা বলেছে, মিলিটারি ট্রেনিং। অরিজিৎ সিং ভাইয়াও একটা খুবই সুন্দর কথা বলেছে, পাইলট ট্রেনিং। মিলিটারি সেট আপ এবং এয়ারপ্লেন সেট আপ, এই ধরনের সেট আপ গুলো খুবই এক্সপেন্সিভ, প্রচুর পরিমাণে বিদ্যুৎ রিসোর্স, এন্ড এই জিনিসগুলো অনেক রিস্কিও। তো একদম শুরুর দিকে যারা এই ধরনের ট্রেনিং গুলোতে জয়েন করে, সেই ধরনের ট্রেনিং গুলোতে সবাইকে অভ্যস্ত করে, ইভেন এই ভার্চুয়াল হেডসেটের পরে আহ ওই সিচুয়েশনে অ্যাডজাস্ট করতেও প্রচুর পরিমাণে ক্যাপাবিলিটি লাগে এবং কিছু প্র্যাকটিসের মাধ্যমে ক্যাপাবিলিটি গুলো গেইন হয়। সো পাইলট ট্রেনিং, মিলিটারি ট্রেনিং গুলো খুবই এই জন্য ইউজফুল। মাতা ভাই বলেছে ভার্চুয়াল লাইফ সিমুলেটর ট্রু, নিসাপু বলেছে সার্জিক্যাল ট্রেনিং ট্রু। সার্জিক্যাল ট্রেনিং এর ক্ষেত্রেও সেম, একটা হিউম্যান বডি আমরা বারবার সিমুলেট করতে পারবো না সার্জিক্যাল ট্রেনিং এর জন্য, বাট এই জায়গায় ভার্চুয়াল ট্রেনিং এ বা অগমেন্টেড রিয়েলিটি ট্রেনিং গুলোতে রিসোর্স আনলিমিটেড, কোনো কমতি নেই। আমরা বারবার এক একটা রিসোর্সকে, এক একটা মেশিনকে, এক একটা জায়গাকে ইউটিলাইজ করতে পারছি। ট্রেনিং ফর ড্রাইভিং, এটাও একটা খুবই ভালো উদাহরণ। নিউক্লিয়ার বম টেস্টিং মনে হয় না পসিবল, কারণ এটার ইম্প্যাক্ট আসলে রিয়েল লাইফে কিরকম দেখা লাগে। ভিজুয়ালি নিউক্লিয়ার বম টেস্টিং হয়তো, নট শিওর। অ্যান্ড ভার্চুয়াল ট্যুর, ফারুকুজ্জামান ফারুকুজ্জামান বলেছে ভার্চুয়াল ট্যুর ট্যুর ট্যুরিজমের ক্ষেত্রে ভার্চুয়াল ট্যুরের জন্য ইভেন হচ্ছে হোটেল ভিজিট করা বা হচ্ছে অ্যাপার্টমেন্ট ভিজিট করা, এই ধরনের জিনিসগুলোর প্রচুর ডিমান্ড। লাইক দিস, এটা হচ্ছে একটা ওয়েব ভিআর। এখানে আমরা এই দেখতে পাচ্ছি যে একটা রুমের মধ্যে ঘুরে দেখা যায়, সেখানে চাইলে আমরা ফার্নিচার গুলোকে বিভিন্ন ভাবে টেক্সচার চেঞ্জ করে দেখতে পারি যে ওই রুমের ফার্নিচার গুলো দেখতে কিরকম। এইটারও অনেক ডিমান্ড আছে যে আমি একটা রুম সেট করতে চাচ্ছি, ওই রুমে আমার একটা ফার্নিচার কিনবো, সেটা দেখতে কিরকম হবে।
বা আমি একটা অ্যাপার্টমেন্ট কিনবো বা হচ্ছে একটা প্লট ওন করব, সেটা আসলে কিরকম হবে আমি হয়তো ওখানে গিয়ে দেখতে পাচ্ছি না। বাট আমি হচ্ছে চাই যে আমার বাসা থেকে আমি ফুল জিনিসটাকে দেখতে পারি। বা রাস্তার জ্যাম ঠেলে আমি যাব না ফার্নিচার কিনতে, আমি বাসা থেকে দেখতেছি যে ও ফার্নিচারটা কিরকম। তো এই ধরনের অনেক কিছু ইউজ কেস আছে যেখানে আমরা ভার্চুয়াল রিয়েলিটি আর অগমেন্টেড রিয়েলিটিকে ইউজ করে এই ধরনের ট্যুর বা হচ্ছে ট্রায়াল, ট্রাই অন, এই জিনিসগুলো আহ পরীক্ষা করতে পারবো। মাহতাব ভাইয়া একটা কোশ্চেন করেছে, ক্যান সাম পিপল ইউজিং ভিআর হেডসেট মিটিং ইন আ কমপ্লিট প্রাইভেট ভার্চুয়াল প্লেস? করোনার সময় এই জিনিসটা প্রচুর ট্রেন্ড শুরু হয়, ভার্চুয়াল মিটিং। ইনফ্যাক্ট এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে যেটার মাধ্যমে আমরা ওয়ার্ল্ডের অনেক মানুষের সাথে ভার্চুয়াল মিট আপ করতে পারি। তো করোনার সময় ফার্স্ট ভার্চুয়াল রিয়েলিটিতে মিটিং গুলো স্টার্ট হয়, যেটা আসলে কতটা ইফেক্টিভ দেখার জন্য। অ্যান্ড হ্যাঁ, প্রাইভেট ভার্চুয়াল প্লেস ক্রিয়েট করে সেটার মধ্যে নিজেদের অ্যাভাটারকে নিয়ে এসে ওই অ্যাভাটার গুলোর মধ্যে ইন্টারেকশন করা পসিবল হয়। সে ওই অ্যাভাটার গুলো আমরা নিজেরা না, যেরকম আমরা এখানে ক্যামেরাতে দেখতে পারি নিজেদের ফেস, নিজেদের হাত, ওখানে হচ্ছে আমাদের মতো আমরা একটা 3D অ্যাভাটার ক্রিয়েট করব, যে আমরা এই ধরনের ডিভাইস বা ওখানের হ্যান্ড ট্র্যাকারের মাধ্যমে হাত যখন নাড়াবো, ওই অ্যাভাটার গুলো সেভাবে করে হাত নাড়াবে। আমরা যখন কথা বলছি, ওই অ্যাভাটার গুলো ঠিক ওভাবে করে আমাদের মুখের সাথে লিপসিং করে কথা বলতে পারে। এন্ড লেটস সে মাহতাব ভাই এখানে, ফারুকুজ্জামান ভাই খুলনাতে। তো দুজন মিলে একই ভার্চুয়াল প্লেসে একই রুমে এমন ভাবে মিটিং করতে পারবে যেন দুজন আসলে একই রুমের ভিতরেই মিটিং করছে। ইভেন সেই মিটিং রুমে আমরা ব্ল্যাক বোর্ডও রাখতে পারবো, সেইখানে হয়তো মাহতাব ভাইয়া কোনো একটা কিছু গ্রাফ এঁকে ফারুকুজ্জামান ভাইকে বোঝাচ্ছে যে হ্যাঁ এখানে এটা করা পসিবল, ওখানে ওটা করা পসিবল। জুনায়েদ জামাল ভাই আসলো, সে হয়তো কম্পিউটারে কিছু দেখাতে চায়, সেখানে আমরা একটা ভার্চুয়াল কম্পিউটারও প্লেস করে দিতে পারবো যে হ্যাঁ এইখানে আরো কিছু কোড ইনক্লুড করা পসিবল, যাতে সেটা আরো রোবাস্ট হয়। এই ধরনের মিটিংও করা পসিবল ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা আহ, আমি বলবো যে একটু প্রবলেমেটিক, দ্যাট ইজ অনেক বেশি ইন্টারনেট ব্যান্ডউইথ ভালো হওয়া লাগে। আদারওয়াইজ ভার্চুয়াল রিয়েলিটিতে পসিবল না এমন কিছু না। অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটির জগৎকে এখন বলা হয় ডিজিটাল টুইন। অ্যান্ড ডিজিটাল টুইন সামনে অনেক বুম করবে, যাতে হচ্ছে, কারণ অনেক মানুষজনই এই যে টাইম কস্ট, ট্রেনিং কস্ট, যাতায়াতের সময়, এই ধরনের জিনিসগুলোকে বাঁচানোর জন্য ভার্চুয়ালিটি এবং অগমেন্টেড রিয়েলিটিকে প্রচুর পরিমাণে ইউটিলাইজ করা শুরু করবে। এন্ড ভার্চুয়াল রিয়েলিটি প্রথম শুরু হয় সেন্সোরামা। সেন্সোরামা বেসিক্যালি এভাবে করে চিন্তা করা হয়েছিল, একটা ডিভাইস, আমরা নিশ্চয়ই অনেকে 5D 9D মুভি দেখেছি, রাইট? তো সেন্সোরামার ডিভাইসটা এরকম ছিল যে একটা বক্সের মতো, সেটার ভিতরে একটা টিভি। তো ওই বক্সের ভিতরে ঢুকে যদি আমরা ওই টিভিটা দেখি, সেখানে ওই টিভি সিনারি অনুযায়ী মাঝে মাঝে বাতাস দেওয়া হতো, মাঝে মাঝে একটু স্প্রে করা হতো, পানির ঝাপটা দেওয়া হতো, ঠিক 95D মুভিগুলোর মতো। বা হচ্ছে চেয়ারে একটু ঝাঁকুনি দিবে, ওই মুভির মাধ্যমে হয়তো কোনো ঝাঁকুনি হচ্ছে, তো দেখা যাবে যে ওইটা অনুযায়ী সেন্সর সেট করে চেয়ারে ঝাঁকুনি দিচ্ছে। ওই ডিভাইসটা যখন ফার্স্ট আনা হয়, সেটাকে বলা হয় যে ওয়ার্ল্ডের প্রথম ভিআর হেডসেট না, ভিআর অ্যাকচুয়ালি ডিভাইস বলা হয়, ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস, যেখানে মানুষ অন্য একটা জগতে একদম ফুল বডি ওয়াইজ ফিলটা পাচ্ছে। এন্ড এখন যেটা আমরা দেখালাম, একটা স্পেস ট্রেনিং সেন্টার। সো নাসা ওরকম বেশ অনেক কিছু পদক্ষেপ নিচ্ছে ভিআর ইউটিলাইজ করে কিভাবে তারা হচ্ছে মানুষজনকে আরো বেশি ট্রেনিং দিতে পারবে। And শুধু ওইটাই না, যে ইমেজ গুলা টেলিস্কোপের থ্রুতে আনা হয়, সেই ইমেজ গুলাকে কম্পাইল করে 3D তে নিয়ে এসে প্রচুর পরিমাণে ভার্চুয়াল রিয়েলিটিতে সিমুলেশন ক্রিয়েট করা হচ্ছে, সো দ্যাট মানুষজন অ্যাকচুয়ালি ভার্চুয়াল রিয়েলিটির ভিতরে গিয়ে লাইটের গতি, স্টারের দূরত্ব, ব্ল্যাক হোলের দূরত্ব, ব্ল্যাক হোল কিভাবে সিমুলেট করতে পারে, কোন কোন প্রভাব সৃষ্টি করতে পারে, ফুল জিনিসটাকে আরো বেশি ভিজুয়ালাইজেশন, আরো বেশি অ্যাকুরেট ক্যালকুলেশনের জন্য
ভার্চুয়াল রিয়েলিটিকে নিয়ে আসার মতো রিসার্চ করছে নাসা। এন্ড ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস গুলো কি কি হতে পারে? সবচেয়ে পপুলার হচ্ছে মেটা। এটা বেসিক্যালি ফেসবুকের একটা ডিভাইস, ফেসবুক ওন্ড। আগে ছিল অকুলাস, একটা সেপারেট কোম্পানি, এখন অকুলাস মেটার আন্ডারে চলে গিয়েছে। আমরা যদি খুব বেশি এফোর্ডেবল এর মধ্যে যাই এন্ড সবচেয়ে বেশি ইন্টারেক্টিভ প্লাস ভার্চুয়াল রিয়েলিটি, হ্যান্ড ট্র্যাকিং, সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন ফ্লেক্সিবিলিটি, দেন হচ্ছে অকুলাস সবচেয়ে ফ্লেক্সিবল একটা ডিভাইস। অ্যান্ড দেন অ্যাপল ভিশন প্রো এর কথা একজন আই থিঙ্ক বলছিল অ্যাপল ভিশন প্রো খুবই কস্টলি। আর আই উড সে যে অকুলাস কোয়েস্ট 3 কিনলে অ্যাপল ভিশন প্রো আসলে ওভাবে কিনা লাগে না, কারণ সেম সবগুলো ফিচার ওখানে পাওয়া যায়। প্লে স্টেশন, সনি প্লে স্টেশন, এক্সবক্স এর ভিআরও আছে, and they are really good for simulating games and gym exercise. So even exercise of virtual reality তে করা পসিবল হয়। And right now 2020 থেকে বেসিক্যালি করোনার সময়ের পর থেকে ভার্চুয়াল রিয়েলিটির একটা হিউজ বুম হয়, সেখানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট, প্রচুর পরিমাণে ইনোভেশন। এখন যদিও কিছুটা ডাউনে যাচ্ছে, বাট স্টিল ভার্চুয়াল রিয়েলিটি সামনে ডিজিটাল টুইন টেকনোলজির জন্য আরেকটা বুম করবে। তো আমরা এখানে কে কে এই পর্যন্ত আছি যারা ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি নিয়ে ইন্টারেস্টেড, আরো শিখতে চাই, সেখানে ডেভেলপ করতে চাই কিছু না কিছু? নিসা হাত তুলেছেন, আপনি কিছু বলুন? ও আচ্ছা, ওকে, কুল, নাইস। তো মাহতাবা বলেছে, in Marvel movies, there shows a man standing in a place and other people can see a light coming from ground showing him in real body standing in front of them. Okay, that's hologram. So hologram, one kind of augmented reality, but with using the other kind of device, you can actually create a holographic vision of people or objects. And hologram actually খুব ইজিলি বানানো যায়। আমি বলবো যে ইউটিউবে হলোগ্রাফিক কিউব বানানোর প্রচুর পরিমাণে টিউটোরিয়াল আছে, যেটা প্লাস্টিকের বোতল, স্বচ্ছ বোতল কেটেও বানানো পসিবল হয়। তো আমরা যদি কেউ কখনো হলোগ্রাফিক ডিভাইস না বানিয়ে থাকি হাতে বাসায় কাঁচি দিয়ে, দেন ডেফিনেটলি লেটস ট্রাই টুনাইট অর টুমরো নাইট, কারণ এটা খুবই ফান। একটা হলোগ্রাফিক ডিভাইস কিনে জাস্ট মোবাইলের উপর ধরতে হবে, দ্যাটস ইট, ইউ ক্যান ট্রাই টু ক্রিয়েট ইউর ওন হলোগ্রাফিক ডিভাইস। Okay, and let me give you another example of augmented reality and virtual reality. দুইটার মাঝখানে আরেকটা আছে মিক্সড রিয়েলিটি। তো হোয়াট ইজ মিক্সড রিয়েলিটি? মিক্সড রিয়েলিটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ অগমেন্টেড রিয়েলিটি, যেটা আমাদের চারপাশে সবকিছু আহ যা আছে তেমনই থাকবে, কিন্তু সেটাকে ফুললি ডিটেক্ট করে পুরো পরিবেশটাকে স্ক্যান করার পর আমাদের সেই প্লেসে আরেকটা থার্ড পার্টি বা থার্ড অবজেক্টকে নিয়ে আসা, যেটার সাথে ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা ঠিক যেই সেন্সর গুলো ইউজ করে ইন্টারেক্ট করি, সেই সেন্সর গুলো ইউজ করে ইন্টারেক্ট করা যায়। তো লেট মি গিভ ইউ another example of mixed reality, which is mixed of virtual reality and augmented reality. In the meantime, আমরা আরেকটা ছোট গেম খেলি, সেটা হচ্ছে এই মুহূর্তে ভার্চুয়াল রিয়েলিটি বা অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কোন সেক্টরে আমরা কাজ করতে আগ্রহী, এবং বাংলাদেশে আমার কোশ্চেনটা থাকবে, আমরা যদি বাংলাদেশে কোনো একটা খুবই ইফেক্টিভ কোন একটা আইডিয়া জেনারেট করতে পারতাম বা কোনো একটা কিছু ক্রিয়েট করতে পারতাম এআর বা ভিআর ইউজ করে, সেটা কি করতাম? সো আমরা সবাই নিজেরা কমেন্টে একটা ইনপুট দিতে থাকি। ইন দ্য মিন টাইম লেট মি সেট আপ a mixed reality content for you. আমরা সবাই ট্রাই করি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি বাই দ্য ওয়ে কেউ এখনো কিছু লিখেনি। ক্লাসরুম অ্যাটেন্ডেন্স ফ্রম হোম। ক্লাসে যেতে ভালো লাগে না? ক্লাসে যেতে মজা তো।
and gaming with PS. Okay, cool. Let me try. So, আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। এক্সাম ইউজিং VR, সবাই তো চিট করবে। এখনো নেই। হ্যাঁ, খুব। Okay, so this is a mixed reality game. Controller battery low. Unfortunately, আমার battery low. এই যে ভূমিকম্পের মতো করে আমার দেয়াল ফেটে গেছে। Right now, I can handle a gun, as you can see. Oh, oh. So সবাই বলবে যে
আমি ক্লাস নিতে গিয়ে গেম খেলে ফেলতেছি। সো লেটস স্টপ প্লেইং রাইট নাও। খেলতে গেলে নেশার মতো শুরু হয়ে যায়, দেখা যায় যে খেলা বন্ধ করা যায় না। সো বেসিক্যালি হ্যাঁ, আসলে আইসিটি ক্লাস গেমিং ক্লাসে পড়ি না। হচ্ছে সরি ফর দ্যাট, আই ওয়াজ ফ্লেক্সিং মাই ভিয়ার। বাট ভিআর এর সবচেয়ে মজার ব্যাপার এটাই, শুধু এন্টারটেইনমেন্ট না বা শুধু বোরিং ট্রেনিং না, এই ধরনের ইন্টারেক্টিভ গেমিং এও একটা বড় ধরনের হচ্ছে আই হচ্ছে আমরা ফ্যান্টাসি কিংডম বা হচ্ছে এই ধরনের থিম পার্কে গিয়ে থাকি, রোলার কোস্টার আছে, যেখানে ওই যে একটা থ্রিল পাওয়া, সেই থ্রিলটা আমরা দেখা যায় যে নিজের বাসায় বসে গেম সেটের মধ্যে পাই না। বাট ভিআর হেডসেটের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই ধরনের থ্রিল, যে আপনার রুমের মধ্যে আপনার আশেপাশের পারিপার্শ্বিক জগৎটাকে সে ইউটিলাইজ করে সে ওই গেমের সিনারিওর মধ্যে চলে আসার যে আহ ফিলটা, অনুভূতিটা, সেটা নিতে। এন্ড ডেফিনেটলি এই গেম গুলো আমরা আমাদের অর্গানাইজেশন থেকেও করে থাকি। বিভিন্ন জার্মান কোম্পানি, ব্রিটিশ কোম্পানি এন্ড দুবাই কোম্পানির জন্য আমরা বানাই, এবং ডেভেলপ করার সময় নিজেরা প্রচুর পরিমাণে দেখা যায় যে টেস্টিং করছি, নিজেরা ডেভেলপ করছি। এন্ড এর জন্য দেখা যায় যে নর্মাল ওয়েবসাইট বা হচ্ছে এআই ট্রেনিং এই ধরনের কাজগুলো করার থেকেও এই ধরনের ভিআর এআর এ কাজ করতে অনেক বেশি লাইক এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়। কারণ দেখা যায় যে আমরা কিছু একটা ক্রিয়েট করছি এবং সেটাতেই আমরা নিজেরাও টেস্ট করছি, নিজেরাও ওই ধরনের এনজয় করতে পারছি, কাজ থেকে এনজয় করা খুব মজা হয়। বায়োলজি প্র্যাকটিক্যাল, ককরোচ ইউজিং ভিআর ডেফিনেটলি। আমাদের তখন বাসা থেকে ধরে ধরে ককরোচ নিয়ে আসতে হবে না, তখন আমরা ভিআর এর মাধ্যমে ককরোচ ডাইসেক্ট করে দেখতে পারবো। দ্যাট ক্যান বি অলসো ডান ইন ভিআর। এন্ড প্রচুর পরিমাণে ভিআর প্র্যাকটিক্যাল সাইটও আছে। এটা হচ্ছে ওয়েবসাইট প্রেক্সি ল্যাব। সো প্রেক্সি ল্যাব যদি কেউ ইউজ করতে চান, প্রেক্সি ল্যাবে দেখবেন আপনার বেশ কিছু বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স এর এক্সপেরিমেন্ট থাকে। সো ইউ ক্যান ট্রাই দ্যাট। অ্যান্ড কারো যদি হচ্ছে ডেভেলপমেন্ট শেখার ইচ্ছা থাকে, আই উড সে যে বেশ কিছু আহ, এখন প্রচুর পরিমাণে রিসোর্স আছে। ফর এক্সাম্পল ইউনিটি, আনরিয়েল ইঞ্জিন, এই ধরনের প্রচুর পরিমাণে ইউটিউব টিউটোরিয়াল ভিডিও অহরহ। আমি নিজেও আসলে প্রথমে গ্রাজুয়েট করেছি কম্পিউটার সায়েন্স থেকে, কিন্তু কখনোই আমাদের কোর্সে এআর ভিআর ছিল না বা গেম ডেভেলপমেন্ট ছিল না। কিন্তু ইউটিউবের ভিডিও থেকেই জাস্ট ইউনিটির ডকুমেন্টেশন, আনরিয়েলের ডকুমেন্টেশন, ওই ডকুমেন্টেশন গুলো ফলো করেই আমরা বেশ শিখতে পেরেছি। অ্যান্ড ফর পিসি কনফিগারেশন আমি যদি বলি, ভিআর হেডসেট থাকাই লাগবে এমন না, ভিআর হেডসেট থাকা ছাড়াও করা পসিবল। ইউনিটি, আনরিয়েল দুইটাতেই প্রচুর পরিমাণে সিমুলেটর আছে। আপনি কি ডেভেলপ করতে পারছেন ওই সিমুলেটর গুলোতে দেখা যায়। পিসি আপনার র্যাম যদি 16 GB হয় অ্যান্ড কোর i5 এর উপরে, অবশ্যই গ্রাফিক্স কার্ড লাগে। 1080 হচ্ছে গিয়ে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট, ওটা থাকলে আপনি ডেফিনেটলি ইউনিটি আনরিয়েল ইঞ্জিনে কাজ করতে পারবেন। অ্যান্ড লেটস সে আমাদের হচ্ছে ওই পিসি নেই, লো এন্ড পিসি, যেটা আরইজি সিং ভাই বলছেন, ইন দ্যাট কেস আনরিয়েল ইঞ্জিন বা ইউনিটি না থাকলেও আমি বলবো যে অগমেন্টেড রিয়েলিটির জন্য বেশ অনেকগুলো স্টুডিও আছে। এইট ওয়াল একটা স্টুডিও, এইট ওয়াল, ইউ ক্যান ট্রাই এইট ওয়াল। এরা বেশ ভালো, অনেক ফ্লেক্সিবিলিটি দেয় গেম ডেভেলপমেন্টের জন্য, এআর ডেভেলপমেন্টের জন্য, ভিআর ডেভেলপমেন্টের জন্য। And can we build big robotics project using AR VR? Robotics and AR VR খুবই closely related দুইটা সেগমেন্ট। ডেফিনেটলি ইউ ক্যান। ভিআর অ্যান্ড রোবোটিক্স ভিশন কে একসাথে করে করা পসিবল। লেটস সে কোনো একটা রোবটকে কোনো একটা দুর্গম জায়গায় পাঠানো হচ্ছে, তার সাথে ক্যামেরা ফিট করা আছে, সে চারপাশে ঘুরছে এবং চারপাশে কি কি দেখছে পুরো জিনিসটাকে সিমুলেট করে ভিআর হেডসেটের মাধ্যমে আনা যায়। এন্ড একজন ঘর থেকে বসেও ওই ভিআরটাকে তারা
ইউজ করে রোবটটাকে কন্ট্রোল করতে পারবে। ম্যাক ইন3 এয়ার দিয়ে করা যাবে। ম্যাক ইউনিটি সাপোর্ট করে না, আনরিয়াল ইঞ্জিনও এইভাবে সাপোর্ট করে না, এআর সাপোর্ট করে না। এম3 এম4 এ আমি করেছি ইউনিটির কাজ। You won't be able to actually add Oculus. Apple Vision Pro add করা possible, but simulator use করে you can develop in 3 possible. Is there any AI agents that build game or app তো in those development software? এখন অনেকেই হচ্ছে এআই এজেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে, বাট অনেস্টলি কোনো এআই এজেন্টই ভালো মতো ফাংশন করতে পারে না, অ্যান্ড প্রম্পট কোনোটাতেই কাজ করতে পারে না। বাট you can try to create AI characters within VR and game. So Unity, Unreal Engine, 8 বা এই ধরনের বিভিন্ন স্টুডিও আছে যেগুলোতে, সেই স্টুডিওগুলোতে you can try to have your AI like companion that can interact with you, that can talk to you or interact with you. আচ্ছা, fully cloud-based game engine. So, for example, we create this kind of web VR, web AR, or game specification. So, cloud-based যদি কিছু করতে চান, in that case, I would suggest A-Frame. This one, try to explore this. A-Frame খুবই ভালো 3D environment কে integrate করে gamification and virtual reality environment creation এর জন্য ওরা সবচেয়ে বেশি যে লাইব্রেরি গুলো ইউজ করে সেগুলো 3D মডেলকে অনেক বেশি অপটিমাইজ করে নিয়ে আসে, যার কারণে আপনার যে লোডিং টাইম সেটাকে খুব কমিয়ে আনা যায়। And if you are into coding, then 3JS. You can try coding in 3JS. This is the 3D library of JavaScript. So for web framework for 3D, you have to utilize 3JS coding A-Frame. Okay, any more question? The best option is playing horror games with VR. Never do that. কারো যদি ভয় থাকে তাহলে VR এ হরর গেম খেললে পরে রাতে ঘুম হবে না, কয়েকদিনের জন্য ট্রমাটাইজড হয়ে বসে থাকবা। সো VR এ হরর গেম খেলতে হবে না। এন্ড ভাগ্য ভালো যে ভালো ভালো হরর গেম গুলো ফ্রি না, অনেক বেশি এক্সপেন্সিভ। এন্ড আমরা আর কি কি মিস করেছি? ওকে, বাস্তব উদাহরণ পোকেমন গো এর কথা আমরা অনেকেই জানি। যেটা বলছিলাম যে পোকেমন গো ওয়ান অফ দ্য বেস্ট এন্ড ফার্স্ট এয়ার গেম, এন্ড রাইট নাও প্রচুর পরিমাণে ট্রেজার হান্টিং গেম চলছে এয়ার এর মাধ্যমে। পোকেমন গো যেটা হয় জিও এয়ার ইউজ করে, দ্যাট ইজ ম্যাপের মধ্যে তারা সেট করে রাখে বিভিন্ন 3D মডেল। সো ওই ম্যাপকে ইউটিলাইজ করে অগমেন্টেড রিয়েলিটিতে বিভিন্ন অবজেক্ট গুলো আহ একটা খেলে দেখালে ভালো হতো হরর গেম। আমার কাছে আসলে হরর গেম নেই। আর সো ভিআরের ক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি সবচেয়ে বেস্ট পসিবল এরিয়া টু ইমপ্লিমেন্ট, দ্যাট ইজ এডুকেশন, হেলথ কেয়ার, ট্রেনিং, and I would say business for real estate companies, like having a virtual tour of your apartment or hotels or tourism, those kind of areas. So এখন কারো কোনো কোশ্চেন আছে এআর ভিআর নিয়ে? আমরা এআর ভিআর নিয়ে মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছি। Pro will be resting in morgue. True. Horror game virtual reality তে খেললে definitely I tried to build a chatbot to check my progression, but at last, when everything was at end, it was showing that the bot is not actually connecting my server. Can you explain the reason? Okay, so
there are lots of factors, by the way. If you were running in localhost, then either there was some library or something was missing that couldn't connect to your local server, or if you were trying to deploy in another server, you must check the specs with your required server. So যদিও কোশ্চেনটা একটু আরো ডিটেলস এ পরবর্তীতে যখনই আলাপ করা যায়, if you want to know the solution you can contact me. And you can't do anything actually without seeing your project. I don't understand. Okay. ম্যাকের মডেল হচ্ছে M4, বাট আমি যখনই ARVR নিয়ে কাজ করি, definitely I try to utilize Windows is the best OS for all the ARVR studios. Okay, free cloud provider. You can try the Vercel free version. And if you don't know, GitHub has the deployment. যদি আপনার হচ্ছে খুবই ছোট প্রজেক্ট থাকে, এআই চ্যাটবটও যদি আপনি জেন এআই ইউজ করে থাকেন, ইন দ্যাট কেস ইউ ক্যান ডিপ্লয় ইট অন গিটহাব। গিটহাবে এখন হচ্ছে ক্লাউডের অপশন আছে ডিপ্লয় করার জন্য ফর মিনি প্রজেক্টস, অ্যান্ড ভার্সেল ফ্রি ভার্সন ইউ ক্যান ট্রাই। Deploying the backend for website. Vercel backend-ও রেন্ডার করা যায়। And for 3D websites like 3JS or like A-Frame, so in that case, you need to have a little bit heavy cloud. Free version গুলোতে usually deploy করলে খুব ভালো কাজ করে না, but Vercel-এর free version-টা also, as you all are students, I'm assuming, if you're not, that's okay. Student email address helps. সব ক্লাউড প্রোভাইডারদের একটা স্টুডেন্ট পারচেস অপশন থাকে, ইউজুয়ালি 3 to 5 years অনেকেই ফ্রি দেয়। AWS এ দেয়, গুগল ক্লাউডেও ইউ ক্যান ট্রাই হ্যাভিং লাইক ফ্রি ভার্সন ফর ডেভেলপমেন্ট। ওখানে এআই এর কাজ খুব ভালো করা যায়। অ্যান্ড এবার মডেল গুলো নিয়ে যদি কাজ করা হয়, কেউ মডেল রিলেটেড কিছু ডেভেলপ করতে চায়, ইন দ্যাট কেস আই উড সাজেস্ট যে স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করে সেই ক্লাউড প্রোভাইডার সাথে কন্ট্যাক্ট করা। দেয়ার ইজ আ অপশন ফর কন্ট্যাক্টিং দেম যে আমি স্টুডেন্ট, আমি হচ্ছে ইভেন ইউ ক্যান ইমেল অ্যাজ ওয়েল যে আমি স্টুডেন্ট, আমি এখন এফোর্ড করতে পারছি না, ক্যান গিভ মি free subscription for this configuration. Okay, what is the progress in Bangladesh in ARVR sector? Any projects or company that is working for developing ARVR possibilities? So basically, augmented reality নিয়ে এবং ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ অনেক কমে গিয়েছিল। আমি যদি আমার নিজের ইন্ট্রোডাকশন একটুখানি দিই, আমি ফাউন্ডার অফ ডার্ককাক। আমাদের ফুল কোম্পানিটাই বেসড অন অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়ালিটি, গেম ডেভেলপমেন্ট। বাংলাদেশে এই মুহূর্তে মিলিটারি সিমুলেশন এবং স্পেস সিমুলেশন নিয়ে রিসার্চ রিলেটেড বেশ ভালো ভালো কাজ হচ্ছে। এই মুহূর্তে আমি বলবো যে নন গভর্নমেন্টাল প্রজেক্ট গুলোতে বেশ প্রচুর পরিমাণে মানুষজন ইনভেস্ট করছে, মানুষজন চাচ্ছে সেখানে গ্রোথ হোক। আমি যদি বলি বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে, বাংলাদেশের ডেভেলপারদের প্রচুর ডিমান্ড। রাইট নাও উই আর ডুইং প্রজেক্টস উইথ আ লট অফ ফরেন ক্লায়েন্টস যারা হচ্ছে ডিজিটাল টুইন নিয়ে কাজ করে। তো ডিজিটাল টুইন কি? ইয়েস, ডার্ককাক। তো ডিজিটাল টুইন হচ্ছে আমরা যে রিয়েলিটিতে আছি সেটাকে ফুললি রেপ্লিকেট করে ভার্চুয়াল রিয়েলিটিতে নিয়ে এসে মানুষজনের ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া। ঠিক মিলিটারি ট্রেনিং, পাইলট ট্রেনিং, and then real estate simulation, NASA training, these kind of things, when they are mimicking the real life, this is called digital twin. And এই ডিজিটাল টুইন সেক্টরে প্রচুর পরিমাণে বাইরের বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে ডেভেলপার খুঁজে থাকে, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন ডেভেলপার গ্রো করছে, ডেভেলপার সেক্টরটা বড় হচ্ছে। সো আমরা যদি চাই, আমরা দেখা যাবে যে প্রচুর পরিমাণে বাইরের কোম্পানি এবং বাইরের ডেভেলপার রিসার্চারদের সাথে কাজ করার অনেক সুযোগ পাবো সেখান থেকে। আমি
not sure if I pronounced it right. তুমি কি রিপিট করতে বলছো? I didn't get it. Okay, what type of questions will be our exam in ARBR? এটা নিয়ে দিয়াল ভাইয়ারা আরো ক্লিয়ারলি আপনাদের সাথে কথা বলতে পারবে। ওকে, জি আপু। I guess শাফিন কবির ভাইয়া বলেছে যে what type of questions will be in their exam in ARBR. তো এক্সামের কোয়েশ্চেনের বিষয়ে আমরা আপনাদের সাথে একটা সেশন করব, ওইখানে আপনাদের এক্সামের ডিটেলস দেওয়া থাকবে। তাছাড়া আমাদের বইয়ে যা কিছু আছে এই সব কিছু থেকে এক্সাম গুলো হবে। তো কাইন্ডলি এআরবিআর নিয়ে যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো একটু আপুকে করতে পারেন। কি ও any more question? কাইন্ডলি কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপু একটু করবেন। Okay. যদিও ARBR rated না, I found it darker. Wait. Initially, I graduated as a software developer, computer science student. Then later on, I started learning AR/VR and game development by myself. And from there, I started building my own studio. আমরা সবাই চাইলে এরকম নিজেদের একটা স্টুডিও ক্রিয়েট করে ফেলতে পারবো নিজেদের আইডিয়া গুলো দিয়ে। And I guess অরিজিৎ সিং ভাইয়া নিজের কিছু কাজ শেয়ার করেছে সবার সাথে। We can encourage him with his work. Thank you so much for sharing your work, Arjit bhaiya. So what coding language are used in ARBR? ইউনিটিতে আমরা যদি কাজ করি দেন ইউনিটিতে হচ্ছে সি শার্প, যেটা ক্লোজ টু সি প্লাস প্লাস অর সি। অ্যান্ড আমরা যদি আনরিয়েল ইঞ্জিনে কাজ করি ইন দ্যাট কেস সি প্লাস প্লাস। অ্যান্ড ওয়েব ভিআর এ যদি আমরা কাজ করি দ্যাট ইজ এ ফ্রেম, দ্যাট ইজ ফুললি জাভাস্ক্রিপ্ট বেস একটি সলিউশন। তো জাভাস্ক্রিপ্ট জানতে পারলে দেন এই ফ্রেম নিয়ে আমরা কাজ করতে পারবো। সো আমি বলবো ল্যাঙ্গুয়েজ জানাটা খুব একটা ক্রুশিয়াল ব্যাপার হয় না। আমরা যদি একটা ল্যাঙ্গুয়েজ জানতে পারি প্রজেক্ট করার মাধ্যমে, বাকি ল্যাঙ্গুয়েজে বাকি প্রজেক্ট গুলো করা বা বাকি স্টুডিওর কাজগুলো জানা খুব ইজি হয়ে যায়। মোস্টলি all of the frameworks have their own documentation. তাদের অফিসিয়াল সাইটের ডকুমেন্টেশন গুলো যদি আমরা ফলো করি ইন দ্যাট কেস সবচেয়ে বেশি ভার্সন রিলেটেড এরর ফেস করা কমে যাবে। সো we can try to follow their documentation. AR.js আছে, আমরা যদি কেউ let's say PC configuration খুবই low but we want to work with this kind of augmented reality, virtual reality solution, that we can try to go for web AR and web VR like AR.js, 3J, FM. So in that case PC configuration খুব একটা ভারী হতে হয় না, খুব লো কনফিগারেশনের পিসি তো বেশ ভালো কাজ করা যায়। আমরা কি এখানে সবাই কোডিং করি বা কোডিং করতে পছন্দ করি? কোডিং যদি কেউ পছন্দ নাও করি, এআর ভিআর অ্যান্ড গেম ডেভেলপমেন্টে এখন খুবই মজার ব্যাপার হচ্ছে ইউনিটি আনরিয়েল ইঞ্জিনে প্রচুর পরিমাণে কোডিং লেস সলিউশন জেনারেট করা পসিবল হয়। ইউনিটিতে এখন প্রচুর পরিমাণে স্ক্রিপ্ট গুলোকে কম্পাইলাইজ করে প্যাকেজ আকারে এমন ভাবে দিচ্ছে যার কারণে দেখা যাচ্ছে যে খুবই কোডিং কম করতে হচ্ছে বা কোডিং ছাড়াই আমরা বেশ অনেক কিছু করে ফেলতে পারি। তো আমরা যারা কোডিং করতে পছন্দ করি না, ইউনিটি আনরিয়েল ইঞ্জিনের স্টিল উই ক্যান জেনারেট প্রজেক্টস ইউজিং 3D মডেলস। অ্যান্ড আমরা যারা 3D মডেল অ্যাকচুয়ালি লেটস সে ওভাবে 3D মডেল নিয়ে কাজ করা হয়নি, কিন্তু আমাদের 3D মডেল লাগবে। স্কেচ ফ্যাবের মতো কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে ফ্রি 3D মডেল পাওয়া যায়। Let's say we need a 3D model of a cup, so we can find a free model of cup and সেখান থেকে আমরা ডাউনলোড করে আমাদের নিজেদের প্রজেক্টে নিয়ে আসতে পারবো। সেখান থেকে ডাউনলোডের অপশন আছে, যদি লগ ইন করতে হবে আর ডাউনলোড করা যায়। Coding is fun until I see my 200 line code isn't working just for a semicolon. We have all faced that.
I tell you bro, এটা হয়, বাট এখন প্রচুর পরিমাণে জেন এআই সাপোর্ট চলে আসছে, সো সেমিকোলনের ভুল ইজিলি ধরা পসিবল। And there are lots of free agents, so free agent ইউজ করেও এখন বিল করা পসিবল হচ্ছে। কোডিং জানলে ফ্রি এজেন্ট গুলো ইউটিলাইজ করা অনেক সহজ হয়ে যায়। দেখা যায় যে ফ্রি এজেন্ট গুলোকে হেল্পিং টুল হিসেবে ইউজ করা যায়, যা ইমাজিন করা হচ্ছে সবকিছু বিল করা পসিবল হয়। বাট এখন প্রচুর পরিমাণে ভালো ভালো এজেন্ট আছে যেগুলো ইউজ করে আমরা নিজেদের মতো প্রজেক্ট করে ফেলতে পারবো। So I guess this is the end of our class. If we don't have any more question, Dial bhai, জি shall we wrap আপু, up? আমার মনে হয় আর জি আপু, আমার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন নেই। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ যে এত ডিটেলস একটা সেশন নেওয়ার জন্য। আমার মনে হয় যারা আছে আজকে ক্লাসে উপস্থিত তাদের সবারই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে গেছে অগমেন্টেড রিয়ালিটি এবং ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে। সো আপু, আপনি চাইলে সেশনটা এখানে শেষ করতে পারেন, এন্ড দেন আমরা ওদের ফার্দার কুইজ গুলো নিব। Oh, sure. Thank you so much. শেষ করার আগে আমি লাস্ট ফেরদৌসী নিশাপুর অ্যান্সারটা দিয়ে দিই। If you want to জি আপু। learn creating VR space and learn coding, so যে কোনো একটা জাস্ট প্রজেক্ট ধরে শুরু করে দেওয়া উচিত। Let's say you want to create a virtual space, then just search in YouTube. যে আমি ইউনিটিতে শুরু করতে চাই বা হচ্ছে আমি আনরিয়েল ইঞ্জিনে শুরু করতে চাই, আমি ওয়েব এআর দিয়ে শুরু করতে চাই, just search and start with the first tutorial and definitely always follow the documentation. আর সবচেয়ে efficient লার্নিং প্রসেস হচ্ছে একটা প্রজেক্টকে মাথায় ধরে কাজটা শুরু করে দেওয়া। কি থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবার সাথে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইন্টারেকশন, এন্ড আমি অনেক মজার মজার আইডিয়া পেলাম আপনাদের কাছ থেকে। If you want to reach me, I can share my email address here. You can email me. So this is my